মুসাফাহা আপনার অন্তরের মধ্যে কারোর জন্য যদি বিদ্বেষ থাকে, কারোর জন্য যদি ঘৃণা থাকে, কারোর প্রতি যদি আপনার অবজ্ঞা থাকে, সেই ঘৃণা বিদ্বেষকে দূর করে পরিষ্কার করে দেয়। অন্তরটা পরিষ্কার করার পদ্ধতি হচ্ছে এটি। অন্তরগুলো পরিষ্কার হয় কিসের মাধ্যমে? অন্তর পরিষ্কার হয়ে থাকে কিছু আখলাক এবং কিছু উত্তম আচরণের মাধ্যমে। তার মধ্যে এই উত্তম আচরণের একটি আচরণ হচ্ছে, আপনি যার সাথে আপনার কোনো কারণে বিদ্বেষ আছে তার সাথে গিয়ে আপনি মুসাফা করবেন, আপনার সেই বিদ্বেষটুকু দূর হয়ে যাবে। যে আতা ইবনে আবি রাবাহ আল খুরাসানি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন কাল তাসাফাহু ইয়াজহাবুল গিল্লু, তোমরা পরস্পর মুসাফাহা করো, তাহলে ইয়াজহাবুল গিল, তোমাদের অন্তরের মধ্যে যে বিদ্বেষ আছে সেই বিদ্বেষ দূর হয়ে যাবে। ওয়া তাহাদাউ তাহাব্বু, আর তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো, তাহাব্বু, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। ওয়া তাযহাবুশ শাহনা, এবং তোমাদের অন্তরের মধ্যে যে ঘৃণা আছে সেই ঘৃণাটুকু তোমাদের দূর হয়ে যাবে। ওকাল আবু মিজলাজ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল মুসাফাহাতু তাজলিবুল মাওয়াদ্দাহ, মুসাফাহা এমন একটি কাজ যে কাজের মাধ্যমে একজন ব্যক্তি তার ওই ব্যক্তির সম্প্রীতি এবং ভালোবাসাটা নিজের জন্য কি করতে পারে, সে অর্জন করতে পারে, সে নিজের জন্য অর্জন করতে পারে। কালা ফদল ইবনে জিয়াদা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, সাফাহাতু আবা আব্দুল্লাহ, আমি আবু আব্দুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে একদিন সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর তার সাথে মুসাফা করলাম, গায়রা মাররাতিন, একাধিকবার মুসাফা করলাম। ওয়াবতাদানি বিল মুসাফাতে, যতবারই আমি তার সাথে সাক্ষাৎ হয়েছে এবং মুসাফা করেছি, আমি দেখেছি যে ইমাম আবু আব্দুল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি সর্বপ্রথম আমার সাথে মুসাফা করেছেন, আমি আগে মুসাফা করতে পারিনি। মানে এটা বুঝাচ্ছে যে আহলে ইলম যারা ছিলেন, আলেমরা যারা ছিলেন, তারা এই ব্যাপারে অগ্রাধিকার দিতেন। ওয়া রাআইতুহু ইউসাফিহুন নাস কাসীরান, এবং আমি দেখেছি তাকে, তিনি মানুষের সাথে অধিক পরিমাণে মুসাফা করতেন। এই জন্য অধিক পরিমাণে মুসাফা করতেন যে অধিকাংশ লোকের ভালোবাসা তার জন্য ছিল, এবং তিনি এর মাধ্যমে ভালোবাসা মানুষের কি করতেন, মানুষের ভালোবাসা তিনি অর্জন করার জন্য চেষ্টা করতেন।